আলহামদুলিল্লাহ বলার ভিতরে এত মায়া রে, এত মায়া লয়া আলহামদুলিল্লাহ কইছে রে আমি তো রহমান, আমার মায়ার শেষ নাই রে। ও মুসা এই পাগলটারে ঘুরাইয়া ঘুরাইয়া ওই বান্দির বাড়িতে ফাটাইছি, রুটি হইল উসিলা রে ওই পাগলারে দিয়া একমাত্র শুকরিয়ার কারণে আমার বান্দির বাঙ্গা কুফল আমি আল্লাহ জোড়া লাগাইয়া দিছি। হাত তুলে বলি আল্লাহু আকবার। ও যুবক এবার গো মহিলার গর্ভে সন্তান এলেন, স্বামী খুশি না বেজার। একদিন বলে চলো না, এই কথা খেয়াল রাখবেন, একটু মূসা নবীর দরবারে যায়। কেন? আল্লাহর নবীর উসিলা আল্লাহ নবী একটু জন্য দোয়া করে, আল্লাহ যেন সন্তানটারে সহি সালামতে খালাস করে। তাহলে এই জায়গায় একটা মাসালা পাই না, নিয়ত করে যদি ওই মহিলায় নবীর দরবারে যাইতে পারে সন্তান উপকারের আশায়, তাহলে আমরা নিয়ত করে আমাদের সন্তান ধন সম্পদ সব কিছু সহি সালামতের জন্য শাহপুর দরবারে যায়া ওলি আল্লাহর উসিলা করে আল্লাহর কাছে চাওয়া জায়েজ আছে। কথা বলুন ঠিক না বেঠি? যেমন মূসা নবীর দরবারে এই মহিলাটাই নিয়ত করিয়া গেছে, আবার আমরা তো ওই আমরা যাই শাহপুর দরবারে পীরের কাছে চাই না, আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। ওলিয়া লৌল উসিলা, আল্লাহ বাগদাদের উসিলা করে তুমি ফারুক ফলটা খুইলা দিতে। আল্লাহ আল্লাহ ইন্না আউলিয়া, এটা তো বন্ধুর উসিলা করা দিলেও দিতে পারে, এই বিশ্বাসে যায়। কিন্তু ওলি আল্লাহ দরবারে যায় সেজদা হারাম, সেরক ওলি আল্লাহ দরবারে ডাইরেক্ট চাওয়া যাবে না। কথা বলে ঠিক না ঠিক? বন্ধুরে এই কথার প্রসঙ্গে কথাটা বলে দিলাম। এবার মূসা নবীর দরবারে যায়, মূসা নবী দেখে লাভ হইতো না, আগে একজন আইছেন হয় না, এখন দুইজন জামাইরে লই আইছেন কাম হইতো না, জামা গার রাখেন আমাদের কথা, একটু নবুয়তের চোখটা দিয়া দেখান না কেমনে হয়? আয় হায় নবুয়তের চোখটা দিয়া দেখান না। কামটা হইল কি? মূসা নবী নবুয়তের চোখ দিয়ে দেখে 3 মাসের গর্ভে সন্তান। আল্লাহ রে আল্লাহ, রহমান কইল কি? এটা দেখো এখন সন্তান, বুঝলাম না কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা অন্তর জ্বলে জালা কি দিয়া আনিবাই। বন্ধুর এই কথাটা আরো শর্ট করে দেই। এবার মূসা নবী কই দোয়া করলাম, যান 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 বাইজান, কিন্তু চিন্তা তো শুধু আবার খেজুর গাছের দিকে যায় ধরবো, কামটা করলেন কি আপনি? এটা হাই রে তোর পাহাড়ে গেলেন কোসর মোসর করে, আল্লাহ কই যেটা কইতে হইছে সেইটা কও, আপনি না কইছেন হইতো না। এখন তো এই বেডির ঘরে 3 মাসের সন্তান, কামটা কি? আল্লাহ কই ছিল না হইছে তো কি হইছে, ছিল না হইছে তো কি হইছে। আল্লাহর নবী মূসা কয় এটাই তো জানতাম চাই কেমনে হইছে। আপনারা জানতে চান কি চান না? কারা কারা চান না হাত তুলেন। তুই এদিকে আয়, তার হোলটা দে, তাবার কাছে নিয়ে গিয়া, তাবার কাছে। হ্যাঁ বিরিয়ানি কি গরু না ছাগলের? গরু বালা করছো তোরা, একটু রইল লাভ আছে, মুরগি টুরগি চলে না বাবা, ফার্ম ঠিক নেই। হ্যাঁ গরুকে আবার বড় হয়নি। হ্যাঁ খাজা গরিবের নামাজ। আচ্ছা আচ্ছা বলবো, অসুবিধা নেই। তো কোনটা করতে দিই, কথা তো একদিকে ঢুকে গেছে। না না এখন কথা ঘুরাইলে তো সমস্যা, ঠিক নেই। আচ্ছা কথা কি হাঁপাতে হাঁপে গেছে? আপনারা বলেন কথা ঘুরে এলাম, আমরা তো হারা বছর শুনছি ওয়াজিনি, এরপরে চলবো কহল হবে রাখ 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 তোরা তাল মারিয়া অনাইডি চলেন। ও ট্রেনে চাক্কা লাগাইছি, আগে বাসের চাক্কা ছিল হুলতাম, ও ট্রেনে চাক্কা লাগাইছে, হুলি না হুদা লাভ নাই। আল্লাহ কবুল করে বলুন আমিন। ভাইরা আমার একেবারে শর্ট টাইমে কথা বলে দেই। আল্লাহ কয় উত্তরটা লাগবো নি? কয় লাগবো। আপনাকে উত্তরটা লাগবো নি? লাগবো। উত্তরটা যদি পাইতে চাও মুসারে আমি একটা জিনিস তোমার কাছে চাইম, পারবানি দিতে? কয় কি চাইবেন সান? এই কথা খেয়াল করেন। আল্লাহ পাক তো অন্তরজামি গো। আল্লাহ কয় মুসা জীবিত মানুষের গোস্ত খাইতে মন চাইছে, আইনা দাও। আল্লাহ কি গোস্ত খাইবো? আল্লাহ কি গোস্ত খায়?
তাহলে যে যত বড় তার পরীক্ষার মানটাও তত বড়। কথা বলেন, হিকমতটা কেমনে ঘটাইলো? এখন মুসা নবী না জীবিত, ওনার ভাই হারুন নবী না জীবিত, কারটা কত দিলে তো সমাধান। আল্লাহকে হইতো না এটা ঘুরে রাখছি আমি, কারণ জাগা মতো যাওন লাগবো। কথা বলা ঠিক না বাঠে? এই কথা তো খেয়াল নাই মুসা নবীর। চুরি লয়া বার হইল, দোকানদারের কাছে যদি যা কইরা জীবিত মানুষের গোস্ত আসেনি, লোকে একবার মুখ দিকে চায় আর একবার শরীর দিকে চায়। খালি মুসা নবী দেখে বাঁচছে, নাহলে আমনের থেকে বড় ছুরি আমরা কাট গেলে অনেক রামদের কিল্লাইয়া মরা মানুষের কথা করে একটা মন্ডারে বোঝাইতাম, বলবাড়ি কবরস্থান থেকে লাশ একটা উঠে লইয়া তোর দিতাম। কিন্তু চাইছি জীবিত মানুষ, কেমনে সম্ভব? নিজেরটাও যে দিব এটা ভুলে গেছে। এটাই মাওলার হিকমত। বন্ধু 1 মাস গেল পায় না, ঘুরতে আসে পায় না, 40 দিন গেল। এবার মুসা নবী হেই থাকে হলাই দেন মতো আরা তো ঠিক আমরা না ফেলে একটা কিছু কই না, নিজের প্রতি বিরক্ত দুধ পারতেন সেটা আসলে আমি হারি না। ও বন্ধুরে, এবার মুসা নবী বলেন দূর আর পারতাম না, ওনাদের সন্তান যেমনি হয়েছে এটা আমার আর কষ্ট করার দরকার নাই, আমি রহমানের দরবারে যায় সিলিন্ডার করব। খোদায় যদি রহম কইরা বলে শুনবো, আর না হয় থাক আমার শোনা লাগতো না। এই চিন্তায় তোর বাড়ি লয়া আবার তোর পাহাড়ে রওনা দিছে গো। যেই মাত্র 3 রাস্তা 4 রাস্তার মোড় আছে, যেই মাত্র গেল ওই পাগলেটা লাফ দিয়ে আয়া সামনে ব্যারিকেড দিল। আল্লাহু আকবার। পাগল কোনটা চিনছিনি? কোনটা কোনটা কোন চাই দেখছেন? দেখছেন আজকে ও আস্তলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার শ্রোতারা মনে রাখছে, ঠিক নি ভাই? তো তাহলে এই ওয়াজ করে তো লাভ নেই, শ্রোতারা ভুললা যায়। আজকে ওয়াজ কিন্তু সবাই মুখস্থ, ঠিক নেই? এটাই কষ্ট করলাম। আসলে আপনাকে মনে আসেনি পাগল চিনছিনি কোনটা? ও পাগলায় পাগলা কয় কই যান? মুসা নবী কোপ দিয়াম হরতে হর হর। তো পাগল তো পাগলা কয় লাভ নাই লাভ নাই, নবিউল আম্বিয়া মুসা কালিমুল্লাহ, আপনার হাতে তরবারি মানায় না, রিসালাতের নবী গো, তরবারি তো আপনার হাতে মানায় না। তরবারি লইলেন কেন? না সরবান্দা ছাড়ত না। এর তরবারি লই আজকে 40 দিন ঘুরি। একটু জীবিত মানুষের গোস্ত আমার বড় প্রয়োজন, আমার বড় প্রয়োজন রে। নিজে তো দেওয়ার খেয়াল নাই, খিল্লাই গা বড় প্রয়োজন। আরে গোস্ত যে আল্লাহ খাইতো না রে, এটা এই পাগলায়ও জানে আল্লাহ গোস্ত খাইতো না। ও মুসা গো কাল্লাই গা গো, এর বড় প্রয়োজন। তোর কাছে কি বইলা কোনো লাভ হইব নি? বলেন না ও পাগলা, আল্লাহ গোস্ত খাইতো না এটা পাগলায়ও জানে। কইছে আমার আল্লাহ খাইতো কইছে। মুসা নবীর ধমক দেব, কে কইছে? কই আল্লাহ। এই কথাটা শেষ হইতে না হইতে গো টান দিয়া মুসা নবীর হাতে থেকে তরবারিটা হয় না রে, বগলের মধ্যে ঢুকাইয়া দিছে গো। ঢুকাইয়া দিয়া গোস্তটা ফয়রা পর কইরা মুসার হাতে দিয়া কই দেরি করিস না, লইয়া যা। ও মুসা তোর দে, তোর খোদায় গোস্ত খাইতে কইছে যা। মুসা নবী রওনা দিল রে। আবার পাগলা কো আর একটু দাঁড়ান। কেন কেন? এই গো আপনার খোদাই তো গোস্ত খাইতে চাইছে, এই জায়গার গোস্ত না দিলাম, কোন জায়গার গোস্ত জানি আপনার খোদাই পছন্দ করে জানি না, কোন জায়গার গোস্ত জানি আপনার আল্লাহ পছন্দ করে জানি না। এক জায়গার গোস্ত না শুধু দিলাম, তেন আবার ছুরিটা দেন। আবার ছুরিটা লইয়া অঙ্গ পতঙ্গ থেকে কাইটা জ্বালাফলা কইরা গোস্তটা মুসা নবীর হাতে দিয়ে বাই করিয়ে না দৌড় দেন, তাড়াতাড়ি আল্লাহরে লইয়া দেন। পাগলা জমিনে পড়লো, ঘাটটা ঘুরাইতে না ঘুরাইতে আল্লাহ বলে মুসা ইরজি ইলাল্লাহ, তোর পরে যাওয়া লাগবো না রে, এই জায়গায় থাকো। ও পয়গম্বর, এই জায়গায় তোমার উত্তর দেওয়ার জন্য খোদাই রেডি। আল্লাহু আকবার।
এই জায়গায় রে কি গো 40 দিনা ঘুরলেন গোস্ত ফান না, কোত্থেকে মিলাইছেন, কোত্থেকে মিলাইছেন, কেমনে পাইছেন? ওই পাগলাই দিয়েছে পয়গম্বর, ও পয়গম্বর নিজে না দিলেন না, বাইতে কেউ নিলেন না, কিন্তু পাগলাই দিছিনি। কয় হ্যাঁ পাগলাই, আমি গোস্ত খাইতাম না এটা পাগলাইও জানে, কিন্তু শুধু রহমানের প্রেমটা শুইল, আল্লাহর প্রেমটা শুধু শুইল, আল্লাহর নামটা শুইনা রে, যার অঙ্গ পতঙ্গটা কইটা জ্বালা বলা বানাইছে গো। ও মুসা, এমন পাগলেরা যদি রে আমি আল্লাহর কাছে চাই রে, 12 বছর না রে 24 বছর পরেও আমি আল্লাহ চাইলে পাঙ্গা কপাল জোড়া লাগাইতে পারি। হাত তুলে বলো আল্লাহু আকবার। চলো ঘটনা কি? হায় হায়, হে মুসা দেখো না, একমাত্র রহমানের কথা শুনছে পাগল, গোস্ত যাবি খাইতে না, পাগলাও জানে, শুধু আল্লাহর নামটা শুনছে পাগল হয়ে গেছে। এটাই আল্লাহ ওয়ালাদের খেলা। কথা বলেন, একমাত্র আল্লাহর নামটা শুনে যার অঙ্গ প্রত্যঙ্গটা কেটে খান খান, ওইরকম পাগলারা চাইলে আমি আল্লাহ তখন সিদ্ধান্ত পরিবর্তন করি। কথা বলো ঠিক না বেঠে? এবার আসুন মূল কথা, করে মাঝি হাজালি কাউলে নিসাই, ওই যে কথাটা একটু স্মরণ করেন না। কি কি মুসা, ওই যে মহিলারে কি বলছেন আপনি? আল্লাহু আকবার কইতেন না, কথা আসতে শেষ। কি কি কি? ও মুসা 12 বছর দিলাম নি। কয় না, আপনি আইসা বলছেন হবে নি, আমি বলছি কি হবে না। আপনাকে কি বললেন মহিলাকে? এ মহিলা লাভ নাই, হবে না। আচ্ছা বলুন না আমার বান্দি কি বললো? আলহামদুলিল্লাহ। মুসা রে, আমার দুনিয়াতে কত নাচ নেয়ামত খায়, শুকুর নাই। 2-3টা ছেলে দিলাম, শুকুর নাই। ধন সম্পদ দিলাম, শুকুর নাই। মসজিদটা খালি, 12টা বছর কান্দাইছি, 12টা বছর আমি পান্দিরে কান্দাইলাম। জাল লাগবো আরো লাগবো, জাল লাগবো আরো লাগবো, কিন্তু 12 বছর ভোগায়া শেষ সিদ্ধান্ত নিলাম দিতামে না। অবাগিনী তো রহমানের দুবার থেকে সরে না। মুসারে কি বলছে? কয় আলহামদুলিল্লাহ, ও পয়গম্বর হইতো না রে, ও আমার বান্দির আলহামদুলিল্লাহ বলার ভিতরে এত মায়া রে, এত মায়া লয়া আলহামদুলিল্লাহ কইছে রে। আমি তো রহমান, আমার মায়ার শেষ নাই রে। ও মুসা, এই পাগলটারে ঘুরাইয়া ঘুরাইয়া ওই বান্দির বাড়িতে ফাটাইছি, রুটি হইল উছিলা রে। ওই পাগলারে দিয়া একমাত্র শুকরিয়ার কারণে আমার বান্দির পাঙ্গা কুফল আমি আল্লাহ জোড়া লাগাইয়া দিছি। হাত তুলে বলি আল্লাহু আকবার। এই ব্যাঙ যখন পানি টানি না থাকে কুকু করে, কাকা করে, ব্যাঙ মুসা নবীর সকল প্রাণীদের ভাষা বুঝতো। মুসা নবীর এই একটু আল্লাহর দরবারে কইবেন নি বৃষ্টিটা কখন হবে? টিমডুম পুচ্ছা সব সারঘার তারা তারা রে। মুসা নবী আল্লাহ ব্যাঙে বলছে বৃষ্টি কখন হবে? আল্লাহ কয় জানাইয়া দিও বৃষ্টি হবে 300 বছর পর। কয়শো বছর? তো মুসা নবী এটা কইতার কাছে কয়া লাভ যে সৈদ্য গোষ্ঠীতে বাঁচত না, তো নতুন রাস্তা ঘুরে যায়। ব্যাংক তো চালাক, কিও হে রাস্তা দিয়ে না জিজ্ঞাসা দেখা ব্যাংকে কচ্ছা বলুন না, কয় লাভ নাই, কন না কয় বৃষ্টি হবে 300 বছর পর। ব্যাংকে কয় আলহামদুলিল্লাহ, তাও তো বৃষ্টি হইব। যেই মাত্র ব্যাংকে কইছে আলহামদুলিল্লাহ, পলকেই মরুভূমিতে বৃষ্টি জব 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 শুরু হলো। 300 বছর হরে বৃষ্টি হবে, আলহামদুলিল্লাহ তত বৃষ্টি হইব। বৃষ্টি এই মনে শুরু হয়ে গেল। মুসা নবী একটা ব্যাংকের কাছে, আল্লাহ গো কি অন্যান্য কইছেন বৃষ্টি 300 বছর পরে হবে, অন্ত বৃষ্টি মনে শুরু হয়ে গেল। আল্লাহ কয় মুসা রে
আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো মানুষ, ঠিক না ঠিক? এখন যদি কেউ মাহফিল আগামী বছর 5,000 টাকা দেন, হুদা কি লেটে আইতাম যাতে মাতাল তালে, ঠিক ঠিক না বেঠে? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তির কোন জায়গায়? ওর দিলের শান্তি পাইবি রে পাগলা, যাইলে সোনার মদিনায়, ঠিক না বেঠে? এখন বৃষ্টি হয়ে গেল, আল্লাহ কয় মুসা কত নাজ নেয়ামত খায়, শকুন নাই, ছোট্ট একটা প্রাণী 300 বছর পরে হইব, তাও তো আমার শুকুর থেকে সরে না, মায়া লাগছে রে। বৃষ্টি বর্ষণ ফেরেশতারে কইলাম বাদ দাস না, কাট গা, এখনই ওই জমিনটা বৃষ্টি দিয়া বাসায়াতে। তাহলে সেই খোদা এখন কি আসেনিও? তাহলে এখন আলুটা লাগাইলে বৃষ্টি হয়, কিনলেই গা আঙ্গ নিয়তে গরমিল, কথা বলেন। এই জন্য আল্লাহ আজকে কি শিখলে আমার কথা বলুন আপনারা। আজকে দেখেন হাজার হাজার বিপদেও ওই মহিলা ধৈর্য হারা হয় নেই, আল্লাহর শুকরিয়া আদায় করছে। সর্বশেষ আল্লাহ পাক তার কপালটা পরিপূর্ণ করে দিয়েছে। ব্যাং ছোট্ট নিকৃষ্ট পানি উদাহরণ দিলাম, শুকুর থেকে যায় নেই, ভাষায় আলে যে বৃষ্টি দিয়া। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত ধৈর্য এবং শুকুর আদায় করলে আর মসজিদটা ভরে ভরে নামাজ পড়লে আশা করি সোনার বাংলাদেশের কপাল ফিরবে, কথা বলুন ঠিক না বেঠে? তাহলে এই সময়ে এই অবস্থায় কি কথাগুলো দরকার ছিল না বাবা? এই জন্য কথাগুলো বললাম। আমরা শুকুর আর ধৈর্য এবং 5 ওয়াক্ত নামাজ কারা কারা চাই একটু হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল কবুল আমিন। তবে রসুলকে ভালোবেসে নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ, এনে ভালোবাসবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক এসে আনাস থেকে বর্ণনা, নবীকে প্রশ্ন করলো, নবী কোন চাই? কয় কি? কয় মাতা সাআতুন, কিয়ামত কখন হবে? রাসূল বললেন এডা ক্বালা ওয়াইতালাহা, তুই কি কিয়ামতের সম্বল আছে তোর? তোর কি আছে? পাগলাকা ক্বালা মা আদাতু লাহা, কিচ্ছু নাই। তো কিল্লে প্রশ্ন করলি? কয় আল্লাহ ইন্নী লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, আর একটা মাত্র সম্বল আছে। কয় কি? কয় নবী আপনাকে জানার চাইতে বেশি ভালোবাসি। নবীকে ক্বালা আনতা মা'আমান আহাবাবতা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর। কথা বলেন। তাহলে ইমানের মূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবকিছু চাইতে নবীকে জানের চাইতে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? ওই ভালোবাসলেই তো ইমানদার হওয়া যায়। এই জন্য আচ্ছা, মক্কা মদিনা কারা কারা গেছেন হাত তোলেন। চাই মক্কা মদিনায় আলহামদুলিল্লাহ। এবার প্রথম রোজা আমরা যাবো, আমার সাথে কেউ গেলে জানাই যাইন। প্রথম রোজা আমরা যাবো মক্কা মদিনায়, আমার শিডিউল দিয়েছি। হয়তো প্রথম তারাবিটা বড় চিন্তা ভাবনা আছে ওইদিকে, কারণ আমার আব্বা এবার আমাকে প্রেশার দিয়েছে। আব্বাকে পাঠাচ্ছি তো, বলেছি বাবা আর বাহানা করিস না, এবার যা মাদ্রাসা আমরা শেষ হোক, বাড়ি হাজার কিছু জায়গা সম্পর্কে ঝামেলা হচ্ছে, হাজার জায়গাগুলো ক্লিয়ার করি, এরপর মাঙ্গা বাবা বলছে ওই লোক না হইলো বাবা এবার যাইতে উত্তর কেন? কয় ওয়াজের 7 পাবি মক্কা মদিনা গেলে। তাই গেলাম, আব্বা আপনি কথা বললেন, আমি আব্বার চোখের দিকে তাকায় দেখলাম আর আব্বা মনে আরেকবার যাওয়ার শখ আছে। তাহলে আব্বা কেন আমাকে কতটা প্রেশার থ্রেট করে? আব্বা বলছে হয়তো আব্বার শরীরটা ভালো না, আবার আরেকটা বাদ যায়। তাই আমি বলছি আব্বা আমার তো মক্কা মদিনা যাওয়ার কথা না, আমাদের কি মন চাইনি? বাবারে 2 লাখ টাকা তোকে মা বাপ একসাথে বাড়াইতে 4 লাখ টাকা খরচ করছি, থাক তুই যা। বললাম আমি কবে যাব রোজার কিনারে, রোজার কাছে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে গত বছর ফেব্রুয়ারি 6 তারিখ আপনারা হয়তো সবাই দেখেছেন আমার কণ্ঠটা পড়ে গেছে, দেখছেন না সবাই? টোটাল গলার আওয়াজটা চলে গেছে। গ্রামের মানুষ কিছু সুখ দুঃখের তথ্য আপনাদেরকে জানা রাখতে হবে, বিপদগুলি আমার কেমনে হয়। যদি যখন যার অবস্থান থেকে পারে একটু সহযোগিতা করবেন। কথা বলছি কারণ একটা অবস্থানে গলাটাকে নিয়ে আসলাম, কিছু হবে না। হঠাৎ করে শুইলাম 6 তারিখে মাহফিল ইসুলি, বিশাল মাহফিল,
চাঁদপুরে মাহফিল, 5-6 তারিখ 7 তারিখ মাহফিল দুইটা, একটা আখাউড়া, একটা হচ্ছে হবিগঞ্জ। 8 তারিখে মাহফিল। কি করব, উঠে দেখি আর কণ্ঠ দিয়ে আমি কথা বলি কিন্তু আওয়াজটা নাই। দেখেছে না ফেসবুকে, আওয়াজটা নাই। বাবার ডাক দিয়েছে, বাবা, শব্দ আসে না। ওই দিন দেখছি আমার আব্বা জমিনে আমার বিল্ডিংয়ে গড়ায় গড়ায়, আরে আমার সালান শেষ রে, কে রে আমার জানাজা দিব, আমার সালান শেষ রে। আমি দেখছি ওই সময় আমার মা বাবার কি পেরেশানি। 6 তারিখ রাত্র আমার কাছে কেমন গেছে। তাদেরকে ভিডিও করে বলছি, আমি কথা আসতেছিলাম মুক্তি। ওরা বলছে আমাদের আর কোনো দুঃখ নাই, কিন্তু আমি রহস্য এখনো ধরতে পারি। সেফটিজেন আড়াই দিতেছি, বাবা জানে সেফটিজেন আড়াই দিলে তার জ্বর থাকে না। ইনজেকশন 2টা সেফটিজেন ব্যবহার হয়ে গেল, কণ্ঠ উঠতেছে না। যে কোনো একজন ভদ্রলোক আমাকে বললো, এরে উইরা 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 তোর প্রতি একটা ষড়যন্ত্রে বাদ পেতে ফেলেছে, সতর্ক হ। নরসিংদী গেলাম, এর পরে সমাধানটা করে নিলাম। 8 তারিখ বলছে তুই কি প্রোগ্রাম করবি না? আমি বলছি হ্যাঁ। মেডিকেলে চটপট করতেছি, আমার কোনো শান্ত হইতে পারতেছে না। হাজীগঞ্জের স্বামীরান হাসপাতালে, তখন ডাক্তার নিজে বলছে এই রুগী তো এখন ঠিক করা যাবে না। আমার ওয়াইফ তখন বলছে আমার একটা বিশ্বাস আছে, আমার মনে হয় হুজুর রে 6 তারিখ গেল, 7 তারিখ গেল, 8 তারিখ এখন বিকালবেলায় আপনারা আমার আব্বার একটা কাজ করেন, হুজুরের সুস্থ করার একমাত্র মেডিসিন হুজুরে মাহফিল হঠাৎ দেন। এই লোক যদি কথা না বলে সুস্থ হবে, আল্লাহর কসম রে আমার কণ্ঠ আসে নাই। বলছি মা আমার এই জায়গায় ট্রিটমেন্ট করে না, আমার মঞ্চে পাঠান, আমার স্টেজে পাঠান, যে আপনি হোক নবীনগর স্টেজে পাঠান, আমি স্টেজে গেলে সুস্থ হয়ে যাব। ঠিকই অক্টোবর নভেম্বরের ফেব্রুয়ারির 8 তারিখ রাত 10টা বাজে নবীনগর যায়, শুধু প্রথম শব্দটা বললাম ইয়া রাসূলুল্লাহ। কণ্ঠ স্পষ্টভাবে চলে আসছে, তখন বুঝলাম রে যে কোনো একটা ষড়যন্ত্রে বেড়া জালে পড়ে গেলাম। তখন আমার যখন কণ্ঠ আসে নাই, তখন বাপু তুমি খালি এড়ে খাইছে। আব্বা সবাই আমার কণ্ঠ আসে, আব্বাই কইত আব্বার কণ্ঠ সুন্দর, আব্বাই বলতো, আমি বলতাম, আমি দেখি শুধু আসেনি, শুধু বাপুতে এড়ে কইছে। রাতের বেলা ঘুম তো আসে না, টেনশনের জন্য বললাম মনে বড় আশা ছিল যাব মদিনায়। আব্বা কই আমার তো আসে না, আব্বা লোক খালি মিলে মিলে কইছে। আব্বা নাত্র ছুটে উসিলা করি, আল্লাহ হয়তো মাফ করতে পারে। সালাম আমি করব গিয়ে, সবাই সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল শেষ আরবে সাগর পাড়ি দেব, নাই গো আমার তোহরি পাখি নয় গয়ুরে যাব ডানাতে ভর করে। আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কেউ মনে বড় আশা ছিল যাব কাফেলাতে কে যাও রে গেয়ে কোন সারি, সঙ্গে একটু নাও নাও ভাই, খানে কি বা করি, খানে কি বা করি। ওরে সঙ্গে যদি নালো মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও নবীর রোজা। সঙ্গে যদি নালো মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও নবীর রোজায়,
জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله ও ডুমুরিয়া হায়াতপুরের যুবক বুইলা গেছো যিনি হলেন রহমান তিনি তো ঘুমায় না রে। আয়াতুল কুরসিতে বলে দিলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, কোনো নিদ্রাই আল্লাহর নাই। রহমান রে তাহলে তোমার কাজ কি? কয় কাজ হলো দুইটা রে। এক নাম্বার বন্ধুর প্রতি দরুদ পড়ি, দুই নাম্বার হাবিবুল্লাহর উম্মত ধরে জান্নাতে পার করার কাজ করি। বন্ধু এই কথাগুলো এখান থেকে শুরু হয়ে গেল, খেয়াল করবেন। তাহলে আল্লাহ যে ঘুমায় না তাহলে কেমনে থাকে? ওরে বনি ইসরায়েলের জবানায় গো ইহুদের বাচ্চারা আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে এসে বলল, মুসা নবী গো পয়গম্বর, আমরা যেই দেবদেবীর পূজা করি আঙ্গ খোদা দিন 24 ঘন্টা হুতিয়ে থাকে, যত দুধ কলা দে কুত্তায় খায় মাগার আঙ্গ খোদার ঘুম ভাঙে না। আল্লাহর নবী মুসা গো তুমি কোন নবীর বন্দেগী করো, তুমি কোন আল্লাহর বন্দেগী করো, তোমার আল্লাহ বলে ঘুমায় না কেমনে থাকে? মুসা পয়গম্বর বলেন যাও তোমরা আগামীকাল আইসো। রাতের বেলায় শুয়া রইল, এখন ভাবলো কেমনে না জানি খোদায় থাকে। আচ্ছা একজন পয়গম্বর, আপনার তো এই চিন্তার দরকার নাই, এটাও আল্লাহ করে দিল। যেমন আল্লাহ আদম রে কইছে আদম লা তাকরাবু হাযিহি শাজারা, গাছের দ্বারা যাইও না, গন্ধ খাইও না। আবার শয়তানটা কইছে তুই ডিউটি সালা যা, তোরটা গ্যাপ দিস না। কথা বলো কেন? তোর রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, নাফাকে মা নূর বানাইয়া মিলাইছো বাজার রে। ঠিক না বেটা? তুমি কাউরে দিলা 10টা বাড়ি, একটা সন্তান দিলা না। আমি সিলেট বিশ্বনাথ গেছিলাম, বিশ্বনাথ সিলেট এমপি সাহেব ছিলেন যিনি সাবেক এতটি আর মালিক হুত নেই, জিহুত নেই। তুমি কাউরে দিলা 10টা বাড়ি, একটা সন্তান দিলা না। আবার কাউরে 10টা সন্তান দিছ, একটু থাকার জায়গা দিলা না। টাকা পয়সা ধন সম্পত্তি কাউরে দিছ ভরে, কিন্তু মইরা গেলে কান্দে কইরা খবরে কে শোয়াবে রে। কি খেলা খেলাইছো দয়াল রে, কার কলি যাহাইয়া গাতিস, মনের মানুষ কাইরা লইয়া কাউরে অল্প বয়সে রাখছ বিধবা বানাইয়া। তুমি নির্দোষেরে রাখছ দয়াল সাদপুরের জেলখানায়, আবার অপরাধ করিয়া রে কেউ ঘুরে সর্বদায়। নদীর একুল ভাঙ্গ ওই কুল গর, এই নিরে তোর খেলা। সকাল বেলার দনির বানাও ফকির সন্ধ্যা বেলারি, কি খেলা খেলাইছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার। আল্লাহু আকবার। মুসা নবী শুধু অন্তরে ভাবলো, ওই আল্লাহ তো হলো অন্তর্যামী। জিব্রাইল আইসা সালাম দিল গো,
উঠেন, উঠে যান। জিবরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে গেল গো। কারুরা তাইনে দুইটা কাছের গেলাস মূসা নবীর দুই হাতের মধ্যে দিয়ে দাঁড় করে রাখলেন। আল্লাহর নবী গো, মূসা নবী আল্লাহর হুকুম, ডাইনে নয় বামে নয় কোনো দিকে যাইতে পারবেন না। ঘুমাইতে পারতেন না, বসতেও পারতেন না, কিছুই করতে পারতেন না, শুধু দাঁড়াইয়া থাকবেন দুইটা গ্লাস লইয়া, যতক্ষণ পর্যন্ত আমি জিবরাইল আবার ফিরা না আসি। জিবরাইল তো গেল রে বাবা, জিবরাইল তো খবর নাই। 1 ঘন্টা পার হলো, 1.5 ঘন্টা পার হলো, 2 ঘন্টা যখন গেল রে, মূসা নবীর মাথাটা ভারী হয়ে ঘুম ধরলো। এখন তো বসার কিছু করার অনুমতি নাই। যেই মাত্র ঘুমের জংকার মারল গো, খেয়ালের বলে ঘুমের জংকারে এই হাতের গেলাস ওই হাতে লাগিয়া বাইঙ্গা ছোড়া পড়া গেল। এমন সময় আবার জিবরাইল আইসা সালাম দিল, আল্লাহর নবী রে, মূসা নবী কই গ্লাস দুইটা দেন। মূসা নবী কই, কোথায় তুমি ছিলাই এতক্ষণ? আমার একটু ঘুমের জংকার লাগলো, খেয়ালের বলে গ্লাস দুইটা বাইঙ্গা হলো সোরমার। জিবরাইল বলে, আল্লাহর পয়গাম্বর রে, আপনার অন্তরে গভীর তল্প কষ্টে একটা কথা জাগছে, আল্লাহ কেমনে থাকে? ওরে মূসা রে, একটু ঘুমের ঝাঁকুনি লাইগা, যেমন ঘুমের ঝাঁকুনির কারণে খেয়ালের বুলে রে দুইটা গ্লাস বাইঙ্গা হলো সুরমার। আমার আল্লাহ যদি 1 মাইক্রোসেকেন্ড ঘুমায় রে মূসা, 1 মাইক্রোসেকেন্ড ঘুমায় রে, এমন ভাবে 7 আসমান 7 জমিন বাইঙ্গা সুরমার হইয়া যাইব গো। হাত তুলে বলি আল্লাহু আকবার। তাহলে ওই আল্লাহর নাম হলো আল কাইয়ুম, চিরস্থায়ী, সর্বসম্মতিক্রমে সর্ববস্থায় রহমান প্রেজেন্ট। কথা বলুন ঠিক না বেঠে? তাহলে সেই রহমান প্রেজেন্ট আছে, দেখতেছে, এই বিশ্বাস আছে না নাই? তাহলে আমি ওই যে বললাম ভাগ্য তো খারাপ, রহমানের দুনিয়ায় থাকলে শুকরিয়া আদায় করলে আল্লাহ চাইলে ওই ভাঙ্গা কপাল জোড়া লাগাইতে পারে। দুর্ভিক্ষ একটা সোনার বাংলাকে ডিজিটালের চাইতে আরো সুন্দর বানাতে পারে। শুধু রহমানের কাছে শুকর থাকলে মসজিদটা বইরা নামাজ পড়লে। কথা বলুন ঠিক না বেঠি? বন্ধুরে বাবা রে, এবার একটু সামনে বাড়াইয়া যায়, কারণ আপনারা হয়তো অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছেন, আমি এত দিকে যাওয়া আমার সম্ভব না। মন মধ্যে একটা কথা বলে যায়, শুধু ধৈর্য আর শুকুর সমাজটাতে প্রয়োজন। কথা বলেন, এই ধৈর্য আর শুকুর নাই, ভাই ভাইয়ের মাথায় বাড়ি মারে। এই ধৈর্য আর শুকুর নাই, মানুষ সুদ ঘুষের মধ্যে যায়, জেনা বেবিচারের মধ্যে যায়। ধৈর্য আর শুকুর থাকলে তার পরিবারকে সান্ত্বনা দেয়, থাক না যা আছে তাতেই খুশি, রহমান হইয়া যাবে খুশি। বন্ধুরে এর আগে একটা উদাহরণ দেই, ধৈর্য আর শুকুর কি। আপনারা আইয়ুব নবীর নামটা শুনলেন। আইয়ুব নবী 18টা বছর হইয়া গেল বিমারির মধ্যে। আর নবীও মাসুমুন, শুধু নিষ্পাপ না রে, আল আনবিয়াউ আহয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু, নবীরা কবরে জিন্দা, নামাজ পড়ে, আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। তো এত মাকামওয়ালা একজন পয়গম্বর আইয়ুব নবী রে। ও বন্ধু, আইয়ুব নবী বিমারে পড়লেন 18টা বছর। জিবরাইল আইসা ধারে খালি ঘুরে রে, ধারে খালি ঘুরে। একবার কি আইয়ুব নবী কয়নি আল্লাহ রে কও আমারে সুস্থ বানায়া দিওনি? একবার খালি জিবরাইল হারছে। আর শুধু আইয়ুব নবী একটা বার বলেনি। 18টা বছর শরীরটা কলায় খাইতে খাইতে কেরা দেখা যায় শরীরে। ওরে একবার শুধু 18 বছরের মধ্যে একবার শুধু জিবরাইলে ডাক দিলেন, ও জিবরাইল, লাফ দিয়ে আয়া। জিবরাইল বলুন না, চোখের সামনে কেরা দেখতে পারি? আইয়ুব নবীরে আমি জিবরাইলের সহ্য হয় না গো। কি বলবেন? সুস্থ হওয়া লাগবে নি? আইয়ুব নবী বলছেন না না। কি বলবেন? ওরে জিবরাইল রে, ওরে আমার পুরাটাই অঙ্গীকার রে,
ইদানিং দেখতে পাইলাম আমার জিহ্বার মাথার মধ্যেও দুইটা কেরা খাওয়া শুরু করলো। ও জিবরাইল, এই দুইটা কেরা আমার জিহ্বার মধ্যে দংশন করা শুরু করলো। জিবরাইল রে, আমার আল্লাহর কাছে আমার প্রার্থনা, এই জিহ্বা থেকে দুইটা কেরা যেন সরায় অন্য জায়গার মধ্যে নিয়ে যায়, যেন আমি আমার রহমান রে আমার জিহ্বাটা দিয়া স্পষ্টভাবে ডাকতে পারি, আমার রোগ ভালো করুক। এটা আমি চাই না। রহমানের প্রতি শুকুর আমার। আল্লাহ দয়া কইরা শুধু জিহ্বার মাথার থেকে দুইটা কেরা সরায় লইয়া যাক, কারণ আমি আল্লাহরে ডাকতে পারতেছি না, কেরা দুইটা আমার ক্ষতি করতেছে। জিবরাইল, ওরে আমার আল্লাহ কই আয়ুব রে, জিবরাইল কোলে লো কুফের মধ্যে ফালাইলো। শুকরিয়া করার কারণে আল্লাহ 18 বছর বিমারি রে সুস্থ সবল 18-20 বছরের যুবক বানাইয়া দিল। অতএব শুকরিয়া আদায় করলে, মসজিদ ভরে নামাজ পড়লে আমার আল্লাহ কপাল ঘোরাবে। 1 নাম্বার প্রমাণ হযরত আইয়ুব নবী। কথা বলে ঠিক না বেঠে? তাহলে যাদের ঘরে অভাব, যাদের ঘরে চাইল নাই ডাইল নাই, যাদের ঘরে চাইল নাই ডাইল নাই, যারা কষ্ট পাচ্ছেন আপনার খাসালতের দোষে, তাহলে আপনি এখনো কেন ভুললেন না? ঘরে অভাব, দিবি সবাই নামাজ পড়া শুরু করো। ঘরে অভাব, রহমানের দরিয়ায় হাত পাতো, কারো দ্বারা যায় লাভ নাই। আমার মাওলার মতো এমন দরদি এই জগতে না।